ছোট্ট শ্বাস ফেলার শব্দ এলো হেলালের কাছ থেকে। আমি মোটেও মজার মেজাজে নেই। নিলে নেন, নয়তোবা আমাকে ছেড়ে দেন, আমি ঘুমাবো। আচ্ছা, তাইলে তুমি আমারে আরেকটা কাফনের কাপড় দাও। দুইটাই একসাথে করলে যদি কিছুটা কম হয়। আজব মানুষ আপনি, প্রথমে বললেই হতো। আর কিছু লাগবে বলেন, নয়তো পরে আবার বলেন না যে এটা লাগবে ওটা লাগবে। লাশের গন্ধ তাড়াই কেমনে? তোমার কাছে কি কিছু আছে? গোলাপ পানি আছে। হেলালুদ্দিন ঘরের ভিতরে ঢুকে কিছু প্রয়োজনীয় জিনিস আনে। এই নেন, সর্বমোট 450 টাকা দেন। আচ্ছা, টাকাটা কি কাল সকালে দিলা হয় না? আসলে আমি বড় বিপদে পড়া তোমার দ্বারস্থ হইয়াছি। এখন তুমি যদি। চুপচাপ কিছু একটা ভেবে গেলেন হেলালুদ্দিন। হয়তো গ্রামের গরিব কিংবা অসহায় কোনো পরিবার হবে। ব্যবসায়িক নিয়তের পাশাপাশি সদকা হিসেবে অনেক সময় সে সাহায্য স্বরূপ অনেক কাপড়ই দান করেছে। আজকেও যে তা করা সম্ভব না তা না, তবে লোকটার কথা কেমন যেন এলোমেলো। হয়তো তাদের দুইজন মারা গিয়েছে, তাই দুটো কাপড় নিয়েছে। না, এ নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছে সে। পরিবারের সদস্যদের হারিয়ে লোকটা হয়তো বিপর্যস্ত, শোকাহত, তাই কথায় তালগোল পাঠিয়েছে। রেখে দিন, টাকা দিতে হবে না। তোমারে ধন্যবাদ মাস্টার। তোমার মতো ভালো মানুষ আছে বইলেই দুনিয়ায় এখন ধ্বংস হয় নাই। কিছুটা হেয়ালি যেন ফুটে উঠল আগস্তদের কথায়। অথচ কত মানুষই তো রূপ বদলালো ক্ষণে ক্ষণে। কত রাইতের আড়ালে যে চাপা পড়ে গেল সেই কুকর্ম, আল্লাহ মালুম। ঠিক বুঝলাম না। যাই মাস্টার, আমার হাতে সময় নাই। তুমি ভিতরে যাও, আর সাবধানে থাইকো। এত রাইতে তোমার ঘুমে পীড়া দেওয়ার জন্য ক্ষমা করে দিও। ক্রমেই আওয়াজটা যেন কমে এলো আগস্তকের কাছ থেকে, যেন সে হেঁটে হেঁটে দূরে কোথাও চলে যাচ্ছে। কি বা করতাম কও? এরা জানাজার পড়াইব না, দাপন ছাড়ায় মাটি চাপা দিব। যদি এই কাপড় দুইটা আমার কবরে সম্বল হয়, তাতেই মেলা। যাই মাস্টার, ভালো থাকবে।